এখন আমি এই সাদা তেল গরম করে নিয়েছি, বেশ কিছুটা সাদা তেল গরম করে নেব, সিদ্ধ করে নিয়েছি। তো তেল আমার গরম হয়েছে কিনা এভাবে হাত দিয়ে একটু চেক করে একটা ফুচকা ফার্স্টে ছেড়ে দেখব। এভাবে দেখো খুব সুন্দরভাবে একা একাইও ফুলে উঠছে। বাও, কত বড় হলো! দারুণ একটা ফুচকা আমি ভেজে নিয়েছি, এটাকে তুলে নিলাম। এই দেখো, এবারে এভাবে আমি আরেকটা ফুচকা দিয়ে দেবো। সুন্দর ফুচকা হচ্ছে, দেখেছো? একটু বেশি গরম হয়ে যাচ্ছে, তো এটাকে একটু মিডিয়ামে করে দিতে হবে, ফ্লেমটাকে হালকা। সব কটা দারুণভাবে ফুলছে, দেখো কি সুন্দর আমার ফুচকা তৈরি হয়ে যাচ্ছে। যতই আনন্দ হয় করতে কিন্তু খুব ভালো খেতে লাগে। বিশাল বিশাল সব ফুচকা তৈরি করে নিচ্ছি। দেখো আমি তেল ছেঁকে এই এক কড়াই ফুচকা ভেজে নিয়েছি। দেখো বিশাল ফুচকার সম্ভার আমার রেডি হয়ে গিয়েছে। এখানে আমি 1 কেজি মতো আলু নিয়েছিলাম, এই যে সিদ্ধ করে নিয়েছি। এবারে এটা খোসা ছাড়িয়ে নেব। তো আলুগুলো আমরা এভাবে ছাড়িয়ে ছাড়িয়ে প্লেটে রাখবো। ফুচকার জল বানিয়ে নিয়েছি, দেখো একটা তেঁতুল আমি নিয়ে নিয়েছি এভাবে। আর একটু অনেকটাই ফুচকা বেশি আছে বলে একটু বেশি পরিমাণ তেঁতুল নিয়ে নেব। এইটুকু আমি তেঁতুল নিয়ে নিয়েছি। আমি দিয়ে নিয়েছি এই যে ঘরে বানানো আমার একটু জিরে গুঁড়ো, খুব বেশি দেওয়ার দরকার নেই। আর একটু ধনে গুঁড়ো, 1 পরিমাণ চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আমি নিয়ে নিলাম। এবারে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারো, আমার বাচ্চা আছে বলে খুব সামান্য দিলাম। আর একটু চাট মশলার গুঁড়ো দিয়ে দেবো, একটু আলুতেও দেবো, এখানে অল্প পরিমাণে দিচ্ছি। আর পরিমাণ মতো নুন তো অবভিয়াসলি দিতেই হবে। দিয়ে এটাকে একটু ডলে নিয়ে জল দিয়ে গুলিয়ে নেব এভাবে। জলটা আমি মিশিয়ে নিয়েছি। এবারে আমি এই ধনেপাতা ধুয়ে নিয়েছি, এইটাকে একটু কেটে মিশিয়ে দেব। তো আমি দেখো ধনেপাতাগুলো লাস্টে অ্যাড করে দিচ্ছি। তোমরা বলবে এত কম ঝাল দিলে, তো আমি একটু লঙ্কা আবার দেবো আলুর সাথে। বাচ্চাদের জন্য বললে আমি কম দিয়েছি। তো আমার জল একদম রেডি হয়ে গেছে, টেস্ট করে দেখে নেবে, একদম পারফেক্ট হবে। দেখো আলুটাকে আমি এভাবে আগে স্ম্যাশ করে নিচ্ছি, তারপরে হাত দিয়ে করব। স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নেবে। এটা আমি লঙ্কা এভাবে ভাঙবো আর একটু চাট মশলা দেবো। চাট মশলায় যেহেতু নুন থাকে তাই আমি নুনটা একটু কম দেব। দেখো এভাবে আমি একটু জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর এটা আমি আর একবার মেখে নেব এভাবে। একটু লেবুর টক জল আর একটু ধনেপাতা দিয়ে মেখে দিলাম। তো অসাধারণ ফুচকা, তোমরা কখনোই খাও না। তো দেখো ফুচকা আমার একদম রেডি হয়ে গেছে। এই ফুচকা অসাধারণ লোভনীয় হয়, বাড়িতে তোমরা অবশ্যই বানিয়ে দেখো। তো দেখো সবাই খেতে শুরু করে দিয়েছি আমরা। খুব খুশি হয়েছে এরা ফুচকা পেয়ে। তো এমনি এমনিই খাচ্ছে, দেখি লেবু করে চলে। দারুণ ফুচকা হয়েছে আমার, বড় বড়। খান, নিয়ে আবার ধনে পাতা খান না। গেল ভেঙে, এনাকে দেখুন।